আসসালামু আলাইকুম। ভাই, যিনি হচ্ছে গুগল মিটে জয়েন করেছেন, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? জি, জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে লাইভটি শেয়ার করে আমরা ক্লাসটি শুরু করব। আপনি মনে হয় আমার স্ক্রিন শেয়ারটি দেখতে পাচ্ছেন গুগল জি, মিটে। আচ্ছা, আপনারা যারা জয়েন করতেছেন আপনারা কাইন্ডলি আপনাদের হচ্ছে আহ, আপনারা হচ্ছে মিউট করে থাকেন। আপনাদের যখন কোনো কোশ্চিন থাকবে আনমিউট করে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করবেন। না, আপনাকে আমি শুনতেছি, আপনি একটু মিউট করে রাখেন। পাচ্ছি না। আপনি ওই যে মাইক্রোফোনের একটা সিম্বল হয়তো দেখতে পাবেন, ওইখানে ক্লিক করুন। পেয়েছি। আচ্ছা, আমাদের ক্লাসটি একই সঙ্গে হচ্ছে আমাদের প্রিলিকেয়ার ফেসবুক পেজ থেকে এবং আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপটি আছে সেই গ্রুপের মধ্যে আমাদের হচ্ছে গুগল মিটের লিঙ্ক শেয়ার করা আছে। তো আপনারা যারা হচ্ছে ফেসবুক থেকে সরাসরি আমাদের হচ্ছে গুগল মিটের লিঙ্কে জয়েন করতে চান, তাহলে হচ্ছে আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে প্রথমে জয়েন করতে হবে। সেখানে আমরা হচ্ছে আমাদের লিঙ্কটি শেয়ার করেছি। ভাই, আপনারা যারা গুগল মিটে জয়েন করেছেন আপনারা কি ইতিপূর্বে আমাদের কোনো ক্লাস করেছেন কিনা? আজকে আমাদের হচ্ছে পঞ্চম ক্লাস, লসাগু এবং গসাগুর। আমরা খুব বেসিক বিষয়গুলো আলোচনা করি এবং টাইপ অনুযায়ী প্রবলেম সলভ করি। তো আজকে আমাদের হচ্ছে চতুর্থ এবং পঞ্চম টাইপের আমরা অঙ্ক করব। তো শুরুতেই হচ্ছে আমরা অঙ্কর বেসিক বিষয়গুলো একটু জেনে আমরা অঙ্ক শুরু করব। তো আপনারা কি আমাদের পূর্বের ক্লাসগুলো কি দেখেছেন? না, দেখা হয়নি। আমি আজকে নতুন। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। আমরা আজকের টাইপের অঙ্কের জন্য যতটুকু প্রয়োজন আমরা অতটুকু বিষয় খুব অল্পতেই আলোচনা করে আমাদের মেইন ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ চলে যাব। কয়টা ক্লাস হবে এগুলো তো আমি কয়েকদিন হবে আমি বুঝতে পারিনি। আসলে আমাদের রুটিনটা এখনো ওইভাবে স্পেসিফিক দেয়া হয়নি, কারণ অনেকেই আসলে আমাদের গ্রুপে জয়েন করে থাকে কিন্তু দেখা যায় যে তারা কন্টিনিউয়াসলি ক্লাসগুলোতে অ্যাটেন্ড না করার কারণে আমরা আসলে তেমনটি বেগ পাচ্ছি না, যেটি আসলে বাস্তবতা, যার কারণে স্পেসিফিক কোনো রুটিন দেয়া হয়নি এখনো। হ্যাঁ, তো আমাদের যদি মোটামুটি আহ, 15 থেকে 20 জনও কন্টিনিউ করতো সেক্ষেত্রে হয়তো বা আমি একটা আপনার রুটিন দিতাম, কিন্তু এখনও ওই রকম সাড়া পাইনি। যাই হোক, আপনি আজকের ক্লাসটি করুন। আর আমাদের গ্রুপে যেহেতু সংযুক্ত আছেন ইনশাল্লাহ সেখানে বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, আমি আজকে যদি ভালো লাগে আমার আশপাশ যারা আছে আমি তাদেরকেও জি, জি, ক্লাসে ইনভাইট করার জন্য চেষ্টা করবো। জি, জি, ঠিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে ফেসবুকের লাইভ এবং আমাদের গুগল মিটের লাইভটি আমরা হচ্ছে শেয়ার করেছি। তো এখন আমরা আমাদের আলোচনায় যাই। আহ, আমরা যে এই ক্লাসে কি পেমেন্ট করতে হবে? না, কোনো পেমেন্ট করতে হবে না। আমার মূলত এই ক্লাসগুলো হচ্ছে একদম ফ্রিতে চলতেছে, ইনশাল্লাহ কোনো পেমেন্ট করতে হবে না। তবে আপনাদের কোনো একজন যদি আমাকে একটু সহযোগিতা করেন, অর্থাৎ আমরা যখন ক্লাসগুলো করব আমি হয়তো বিভিন্ন সময় আপনাদেরকে জিজ্ঞাসা করব অনেক কিছু, যেটা আসলে আমাদের অফলাইনের ক্লাসগুলোতে হয়ে থাকে। তো আপনারা যদি কোনো একজন হচ্ছে দায়িত্ব নিয়ে আমার কথাগুলোর উত্তর দেন সেক্ষেত্রে হয়তো ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হবে। তো আপনাদের যে কোনো একজন রেসপন্স করলেই হবে, অথবা আপনারা মাল্টিপল পার্সনও রেসপন্স করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে সমস্যা নেই। আচ্ছা, এই যেটা আমার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে পূর্বে যে ক্লাসগুলো আছে এগুলো কি হ্যাঁ, রেকর্ডেড? আমাদের পূর্বের কিছু ক্লাস আমাদের গ্রুপে আছে। 2টি ক্লাসের আপনার টেকনিক্যাল প্রবলেমের কারণে সাউন্ডটা ভালো হয়নি। হ্যাঁ, যার কারণে ওইগুলো আসলে রিমুভ করে দেয়া হয়েছে। তবে আমাদের গ্রুপের মধ্যে আপনি ক্লাসগুলো পাবেন। হ্যাঁ, আর আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে যে আমাদের এই প্রত্যেকটা টাইপের অঙ্ক আমি হচ্ছে রেকর্ড করে আমাদের একটা ইউটিউব চ্যানেলে দিয়ে ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শেয়ার করতে আমি চেয়েছিলাম। সেটি ইনশাল্লাহ আমি সময় পেলেই করব। জামিরুল ভাই, আপনি একটু মিউট করেন। হ্যাঁ, আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি আনমিউট করে আমাদেরকে প্রশ্ন করবেন। তো ঠিক আছে, আমি হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে আজকে চলে যাই।
তো আমি আসলে আজকে আপনাদেরকে হচ্ছে লসাগু এবং গসাগুর চতুর্থ এবং পঞ্চম টাইপের অঙ্ক করাবো। তো এখানে আমি আসলে বেশি অঙ্ক নেইনি, 5টির মতো নেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা শুরু করব হচ্ছে এই কথাটি দিয়ে, হ্যাঁ। তো এই কথাটি আসলে এই ডিম আগে না মুরগি আগে, এটা আমাদের আসলে খুবই হেল্প করবে আমাদের আজকের এই অঙ্কটিতে, হ্যাঁ। তো এটি আসলে আমি কেন নিয়ে আসলাম, আমরা জানি যে ভাই আমাদের আসলে প্রথম ক্লাসগুলো যদি করতেন সেক্ষেত্রে আমাদের একবারে সরাসরি আমরা আমাদের হচ্ছে ক্লাসে চলে যেতে পারতাম। তো আমি একটু হিন্টস দিব এখানে, দিয়েই আমরা মূলত আমাদের ক্লাসটিতে যাব। কেউ কি বলতে পারবেন ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। আচ্ছা, মুরগি আগে, কেউ বলবে ডিম আগে। এটি আসলে আমাদের ক্লাসের মধ্যে তেমন কোনো ইফেক্ট পড়বে না। আমাদের ক্লাসের মধ্যে এখন যেটি ইফেক্ট পড়বে সেই বিষয়টি আমরা জানবো, হ্যাঁ। সেটি হচ্ছে আমরা জানি যে আমাদের ভাগের ক্ষেত্রে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এই 4টি বিষয় আছে, তাই না? তো এইগুলো আসলে আমাদের জানার প্রয়োজন পড়ে। আমার বিভিন্ন সংজ্ঞা বা কাউকে বোঝাতে গেলে এই টার্মগুলো আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে গসাগু এবং লসাগুর ক্ষেত্রে আমরা একটা টার্ম এখানে জেনেছিলাম, সেটি হচ্ছে আপনার গুণিতক এবং গুণনীয়ক। তো এক্ষেত্রে আমাদের এই ডিম আগে না মুরগি আগে এই কথাটির এখানে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আসলে গুণিতক আগে না গুণনীয়ক আগে। কেউ কি আমাকে বলতে পারবেন যে গুণিতক আগে হবে না গুণনীয়ক আগে হবে? ভাই কি বলতে পারবেন? গুণনীয়ক। গুণনীয়ক আমার আগে, তাই না? আচ্ছা, গুণনীয়ক যদি আমার আগে হয়, বাকিরা কি আমার সাথে একমত? এই ভাইয়ের সঙ্গে কি একমত যে গুণনীয়ক হচ্ছে আগে, গুণিতক হচ্ছে পরে? এতটুকু কি একমত? আর আপনারা কি এটা কখনো দেখেছেন যে আসলে আমরা যদি দুটি সংখ্যাকে গুণ করি, তাহলে যে দুটি সংখ্যা কে আমরা হচ্ছে গুণ করতেছি তারা হচ্ছে আমাদের গুণনীয়ক, আর যেটি আমরা গুণফল পাচ্ছি সেটি হচ্ছে আমাদের গুণিতক। এতটুকু তো আপনারা জানেন নাকি? জি। আচ্ছা, তাহলে যদি এটা জেনে থাকেন, আমাদের পূর্বের ক্লাসটাতে আমরা এটা জেনেছিলাম। তো এখান থেকে আমরা দেখতেছি যে আমরা যদি 6 পেতে চাই, 6 অনেকভাবেই পাওয়া যাবে, কিন্তু এই জায়গায় আমরা 6কে আমরা তৈরি করতেছি হচ্ছে 2 এবং 3-এর গুণফল হিসেবে, তাই না? তো যদি 2 এবং 3 না থাকে সেক্ষেত্রে তো আমাদের এখানে আসলে 6 আসলে হয় না। কেন 6 হয় না? কারণ আমাদের এখানে হচ্ছে কি, আপনার যদি আপনি 4 দেন সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 8 পাবো, তাই না? তার মানে আমার এই দুটি হচ্ছে আমার, যদি আমি ইনপুট হিসেবে ব্যবহার করি, এটি হচ্ছে আমার আউটপুট। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এক্ষেত্রে আমাদের 3 এবং 2 হচ্ছে আমাদের গুণনীয়ক, সেই গুণনীয়কের গুণফলের মাধ্যমে আমরা পাই হচ্ছে গুণিতক। তো ভাই এখন লসাগুর ক্ষেত্রে গুণিতক না গসাগুর ক্ষেত্রে গুণিতক? বলেন আমাকে একজন। লসাগুর ক্ষেত্রে গুণিতক না গসাগুর ক্ষেত্রে গুণিতক? লঘিষ্ঠ বলেন। লসাগুর ক্ষেত্রে আপনি কিন্তু ভুল করে ফেললেন, হ্যাঁ, আপনি ভুল করে ফেললেন। কারণ লসাগুর ক্ষেত্রে আপনার আসবে হচ্ছে গুণিতক, আর গসাগুর ক্ষেত্রে আমার আসবে কত? গুণনীয়ক। এটি কেন? এটি হচ্ছে আপনার, আমরা ব্যাখ্যা করেছিলাম, আপনি পূর্বের ক্লাসগুলো দেখবেন, দেখলে ইনশাল্লাহ আপনি ওটা বুঝতে পারবেন। আপাতত এতটুকু আমরা জানি যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এক্ষেত্রে আমাদের লসাগুর ক্ষেত্রে যেহেতু আমার হচ্ছে গুণিতক, আপনারা তো আমার স্ক্রিন শেয়ার দেখতেছেন, তাই না? জি, দেখতেছি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস নিব, সেটি হচ্ছে যে গুণিতক হচ্ছে আমার পরে, তাই না? গুণিতক হচ্ছে আমার পরে,
আর গুণনীয়ক হচ্ছে আমার আগে, কারণ গুণনীয়কের মাধ্যমে আমি গুণিতক পাই। তো আমরা আজকের যে টাইপ দুটার অঙ্ক করব, সেক্ষেত্রে আপনারা মনে করবেন যে আমাদের এই অঙ্কগুলোতে হচ্ছে আপনার একটু অঙ্ক একটা আমরা দেখে আসি। হ্যাঁ, ধরেন এখানে দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 3, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। ঠিক আছে, ভাগশেষ কি হবে? 1 হবে। এবং পরের অঙ্কটিতে যাই, যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ যোগ করলে অথবা বিয়োগ করলে, মানে আজকের যে টাইপের অঙ্ক দুটি, এখানে আমাদের এই দুটো জিনিস আসবে। একটি হচ্ছে যোগ করলে, আর একটি হচ্ছে বিয়োগ করলে। তো আমি আপনাদেরকে এখানে একটা জিনিস আগে বলে নিচ্ছি এবং এইগুলো আমরা প্রমাণ করব, দেন আপনাদের ইনশাল্লাহ সারা জীবন মনে থাকবে। সেটি হচ্ছে কি, যেহেতু আমার লসাগুর ক্ষেত্রে আমার গুণিতক, আর গুণিতক যেহেতু আমি পরে পাই, তাহলে যত ধরনের যোগ এবং বিয়োগ আসবে লসাগুর ক্ষেত্রে আমরা সেটা করব হচ্ছে পরে। ঠিক আছে, আর গসাগুর ক্ষেত্রে যে ধরনের যোগ অথবা আমার বিয়োগ আসবে সেটা আমরা করব কি আগে। ভাই এতটুকু ক্লিয়ার? আমি ব্যাপারটা আমার হ্যাঁ আবার বলবো, তাই তো? আচ্ছা, আমি আবার বলবো। এবং এটি আসলে কি, ওই আপনার দেখা যায় যে আমরা a+b² সূত্রটা যেমন মনে রাখি অঙ্কটা দ্রুত করার জন্য, সলভ করার জন্য, ঠিক তেমনিভাবে আমরা এই জিনিসটা মনে রাখবো। কিন্তু এটা কেন হচ্ছে এটা আমরা অঙ্কের মধ্যে গিয়ে আমরা বিস্তারিত ইনশাল্লাহ জানবো। তো আমি আপনাদেরকে এটা মনে রাখার জন্য বলতেছি যে গুণনীয়ক যেহেতু আমার গুণিতক তৈরি করে, অর্থাৎ গুণনীয়ক হচ্ছে আমার 2 এবং 3, তাহলে এটি তো আমার আগে প্রয়োজন যদি গুণিতক আমি তৈরি করতে যাই। এতটুকু তো বোঝা গেল নাকি? আচ্ছা, তো এখন গুণনীয়কটা মূলত কি? গুণনীয়ক হচ্ছে আপনার গসাগুর সঙ্গে থাকে, তাই না? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এতটুকু তো ক্লিয়ার? তো এখানে আমি দেখতেছি গুণনীয়ক হচ্ছে আমার আগে প্রয়োজন গুণিতকের। সেক্ষেত্রে আমি বলতেছি আমাদের এই অঙ্কগুলোর মধ্যে যখন আমরা কোনো একটি সংখ্যাকে যোগ করব বা বিয়োগ করে আমাদের অঙ্কটি আমরা করব, তো গসাগুর ক্ষেত্রে সেই বিয়োগ বা যোগটা আমরা আগেই করে নেব, তারপর অঙ্কটা আমরা করব। আর লসাগুর ক্ষেত্রে আমরা হচ্ছে যোগ বা বিয়োগের কাজটা আমরা পরে করব। পরে বলতে কখন? আগে অঙ্কটি সলভ করব, সলভ করার পরে ওই উত্তরের সঙ্গে যোগ বা বিয়োগ করব। আপাতত এতটুকু ধারণা থাকলো, একটা অঙ্ক যখন আমরা করব তখন কিন্তু আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, এখন শুরুতেই হচ্ছে আমি এখানে একটি অঙ্ক নিয়েছি, যেই অঙ্কটিতে যোগ এবং বিয়োগ কোনো ঘটনা নেই। আমি জাস্ট আপনাদেরকে এটা একটু বলে রাখলাম। এর পরবর্তী অঙ্কগুলোতে আমরা যোগ বিয়োগের বিষয়টা ব্যবহার করব এবং ডিটেলস জানবো। তার আগে আমরা এই অঙ্কটা এখন সলভ করব। এখন কতজন বালককে 25টি লেবু এবং হচ্ছে আমার 145টি কলা সমান ভাগে ভাগ করে দেয়া যাবে। তো এখন এই অঙ্কটি মূলত লসাগুতে পড়বে না গসাগুতে পড়বে, এটি একটা ডিসিশন আসা প্রয়োজন, তাই না? এরপরে আসা প্রয়োজন কেন সেটি লসাগুতে পড়বে এবং গসাগুতে কেন পড়বে না, বা গসাগুতে কেন পড়বে, লসাগুতে কেন পড়বে না। কেউ কি বলতে পারবেন এই অঙ্কটি কোন টাইপের মধ্যে পড়বে? আমরা অন্য কোনোভাবে কেন এটিকে আমরা সলভ করতে পারবো না? আচ্ছা, আপনি কেন লসাগুর কথা বললেন, এটিকে আমাদেরকে একটু বুঝিয়ে বলতে পারবেন? ওরকম ভাবে ব্যাখ্যা দিতে পারবো না, তবে এই ধরনের অঙ্ক সাধারণত লসাগুতেই বেশি। আচ্ছা, বিষয়টি হচ্ছে কি, আমি এখানে ওই যে আপনাদের অঙ্কের মধ্যে যে বৃহত্তম বা ক্ষুদ্রতম এই কথাটি এখানে কিন্তু আমি উল্লেখ করিনি। হ্যাঁ, এই কথাটি উল্লেখ না করার কারণে আপনি কিন্তু একটি ভুল উত্তর দিলেন আমাকে। বাকিরা কি একমত ভাইয়ের সঙ্গে? ভাই বলেছে এই অঙ্কটি হচ্ছে লসাগুর মধ্যে পড়বে। আপনারা কি একমত লসাগুর মধ্যে পড়বে এই অঙ্কটি? আচ্ছা, আপনারা কোনো মতামত দিচ্ছেন না, নিউট্রাল। ঠিক আছে, সমস্যা নেই। এখন বিষয়টি লক্ষ্য করুন যে আমরা একটু অঙ্কটি বোঝার চেষ্টা করি।
এক নম্বরে ভাই আপনি বললেন অঙ্কটি হচ্ছে আমাদের লসাগুর মধ্যে পড়বে। এখন আপনি বলুন তো, কলা এবং লেবু সমান ভাগে ভাগ করে দেব, ঠিক আছে? আচ্ছা, সমান ভাগে যদি আপনি ভাগ করে দেন, সেক্ষেত্রে 145 জন যদি আমরা 145 জন যদি আমরা বালক ধরি, যে আমরা 145 জন বালককে ভাগ করে দেব, তাহলে কি ভাই আপনি 125টি কলাকে ভাগ করে দিতে পারবেন? যেখানে কলা কিন্তু কাটা যাবে না, তো এই অঙ্কগুলোর মধ্যে এই কথাটা কিন্তু উল্লেখ থাকে না যে আপনি হচ্ছে কি করতে পারবেন না, কলা বা লেবু এইগুলো কেটে সমান ভাগে ভাগ করে দিতে পারবেন না। আপনি যেটি দিবেন তাকে হচ্ছে সম্পূর্ণটি দিতে হবে। এতটুকু তো আমরা জানি, তাই না? এই লসাগু এবং গসাগুর অঙ্ক ওই কথাটা উল্লেখ থাকে না। আর যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি না থাকে আপনাকে ধরে নিতে হবে আপনি কলা বা লেবুকে কাটতে পারবেন না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, 145 জন বালককে কি কোনোভাবে 125টা কলা দেয়া সম্ভব? যদি কলা আপনি লেবু দেয়া সম্ভব যদি লেবু না কাটেন আপনি? সম্ভব না, সম্ভব না। ওকে, ডান। এখন আসুন যে আপনার 145 জন বালককে কি 145টা কলা কি আমার সমানভাবে ভাগ করে দেওয়া সম্ভব? সম্ভব। হ্যাঁ, সম্ভব। আচ্ছা, এখন বলুন, যেহেতু 145টি কলা আছে, 145 জন আমার যদি বালক থাকে, তাহলে আমি ভাগ করে দিতে পারবো, ডান। কিন্তু 125টি লেবুকে তো আমি হচ্ছে 145 জনের মধ্যে ভাগ করে দিতে পারতেছি না। তার মানে আপনি একটা জিনিস খেয়াল করুন, এখানে 145-এর কথা যদি আমি বিবেচনা করি, এই 145-এর জন্য আপনার একটা গুণিতক, তাই না? এক্ষেত্রে বলা যায় না এই দুটা গুণ করে এটা হয় না? জি জি। আচ্ছা, তাহলে এ কি? এ হচ্ছে একটা এখানে না গুণনীয়কের কাজ করতেছে। আমরা তো একটু আগে দেখে আসলাম যে আমাদের গুণিতক হচ্ছে ফলাফল, ফলাফলটা হচ্ছে আমাদের গুণিতক, আর যাদের মাধ্যমে গুণ করতেছি তারা হচ্ছে আমার গুণনীয়ক। আচ্ছা, এখন এই যে এই বেচারা যে আছে 125 গুণন হচ্ছে, যদি আমি 1 দেই তাহলে পাই হচ্ছে আমি 125। আচ্ছা, এখন এইখানে হচ্ছে 125 একটা গুণনীয়ক, কিন্তু এ হচ্ছে একটা কি গুণিতক, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে 125 গুণন হচ্ছে 2, কত হয় ভাই? 250। তো আমি যেখানে 145কেই দিতে সক্ষম নই আমি, তাই না? তাহলে 150কে তো অবশ্যই দিতে পারবো না, যেখানে 145 জনকেই দিতে পারতেছি না। তার মানে এখানে যদি আমি 125-এর সঙ্গে যদি আমি 3 গুণন করে দেই, তাহলে সংখ্যাটা তো আমার আরও উপরের দিকে যাচ্ছে, তাই না? যেটা আসলে আমার কাছে কোনোভাবেই সম্ভব না। আমার কাছে কলা আছে 125টি, মানে লেবু, আমি কিভাবে সেটা হচ্ছে 125-এর উপরে ব্যক্তিদেরকে ভাগ করে দিতে পারবো? তো এখন লক্ষ্য করুন, এটি হচ্ছে একটি গুণিতক, এটি হচ্ছে একটি গুণিতক, এটি হচ্ছে একটি গুণিতক। কার? 25-এর, 125-এর। তাহলে গুণিতকগুলো কিন্তু সব উপরের দিকে, যেটাকে আপনি দিতে পারতেছেন না। তাহলে এইখান থেকেই কিন্তু একটা ডিসিশন কিন্তু আসা যায় যে আপনি যে গুণিতকের কথা বললেন, সেই গুণিতকের মধ্যে কিন্তু আমার যাচ্ছে না, অর্থাৎ লসাগুর মধ্যে কিন্তু যাচ্ছে না। ভাই কি আমার কথা বুঝতেছেন সবাই? জি, বুঝতেছি। যদি বুঝে থাকেন তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। আপনি বুঝেন, আপনাকে একটা অঙ্ক করাবো এই টাইপের, আপনি যদি এইটা বুঝেন ইনশাল্লাহ বাকি অঙ্কগুলো জাস্ট যোগ এবং বিয়োগ। এখন আপনারা যদি এতটুকু যদি বুঝে থাকেন, তাহলে এখান থেকে কি ভাই আমরা এতটুকু ডিসিশনে আসতে পারি না যে আমার লেবু আছে 125টি,
আর কলা আছে 145টি। তাহলে যদি আমি ভাগ মানে না কেটে দিতে চাই, তাহলে অবশ্যই 125 জন ব্যক্তিকে বালককে আমি দিতে পারবো, অথবা ওই 125-এর থেকে কম সংখ্যক বালককে দেওয়ার একটা অপশন থাকতে পারে আমার হাতে। 145টি আমার কাছে যদি কলা থাকে, তাহলে আমি 145 জন বালককে দিতে পারবো, তার উপরে তো আমি দিতে পারবো না। আপনারা কি আমার সাথে একমত? যেমনটি জি। যেমনটি কলা দিতে পারতেছি না, ঠিক তেমনি ভাবে আমি কিন্তু হচ্ছে আপনার লেবু দিতে পারতেছি না, ঠিক তেমনি ভাবে আমি কিন্তু কলাও আমি দিতে পারবো না। কলা আমি সর্বোচ্চ কতজনকে দিতে পারবো? কলা সর্বোচ্চ, হ্যাঁ, 145 জন। গ্রেট, 145, কারণ 145 সরি 145 গুণন 2, তার মানে সেই সংখ্যাটি দাঁড়াচ্ছে হচ্ছে 290, তাই না? তো এটাও কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো যেটা আমার কাছে এই অপশনটা নেই। তো এখন আপনারা যদি ভাই আমার পূর্বের ক্লাসগুলো দেখতেন, আপনারা বলে দিতেন ভাইয়া ঠিকই তো, কারণ এই লসাগু তো হচ্ছে এই দুটি সংখ্যার থেকে উপরের দিকে, অথবা এই দুটি সংখ্যার বড় সংখ্যাটি। আমি এটি প্রথম ক্লাসগুলোতে খুব সুন্দরভাবে বলেছি যে আমার দুটি সংখ্যার লসাগু সবসময় ওই দুটি সংখ্যার বড় সংখ্যাটি অথবা উপরে। আচ্ছা, তাহলে ভাই আমরা কিন্তু এতটুকু সবাই ক্লিয়ার যে আমরা আসলে এই 145-এর উপরে কলা দিতে পারতেছি না এবং 125-এর উপরে লেবু দিতে পারতেছি না। দ্যাট মিনস এখানে LCM কোনোভাবেই সম্ভব না। এখন আসুন এটা কেন গসাগুর মধ্যে পড়বে সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? আমি আশা করি আমার এতটুকু কথা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এটা সম্ভব না, আমাদের হচ্ছে এটাও সম্ভব না। ওকে, ডান। এখন আমরা আসি নিচের দিকে। এখন আপনারা একটু আগে আমরা দেখে আসলাম যে আমাদের গুণিতক এবং গুণনীয়কের বিষয়টি। তো এখন এই যে গুণনীয়ক যে আছে, সেই গুণনীয়ক 6-এর জন্য 3 একটি গুণনীয়ক, 6-এর জন্য 2 একটি গুণনীয়ক, 3 একটি গুণনীয়ক, তাই না? তাহলে এক্ষেত্রে 25-এর ক্ষেত্রে ভাই আমার গুণনীয়কগুলো কারা হয়? 25-এর ক্ষেত্রে গুণনীয়ক হয় হচ্ছে আপনার 25-এর সাথে যদি 25 এটার সাথে যদি আমি 125 যদি আমি কি করি, গুণ করি, সেটা হলো এই 125-এর দুটি গুণনীয়ক। এরপরে এই 125-কে আমি আর কি দ্বারা ভাগ করতে পারি? দেখেন, 125-কে আমি নিঃশেষে বিভাজ্য করব। আমি আর কি দ্বারা ভাগ করতে পারি? আমি কি 2 দ্বারা পারবো? এটা তো বেজোড় সংখ্যা, আমি তো পারবো না। আমি তো 3 দ্বারাও তো আমি পারতেছি না। 3 4 হচ্ছে আমার 12, আর এখানে 5 থাকতেছে, সেটা আমার সম্ভব না, তাই না? হ্যাঁ, 4 দ্বারাও সম্ভব না এটা, কিন্তু 5 দ্বারা সম্ভব। তাহলে 5 আর একটি সংখ্যা, 5 25-এ 125। কি বলেন ভাই, একমত? আচ্ছা, তার মানে এই যে আমার 125, এই 125-এর আমরা কিন্তু কিছু কি পেলাম ভাই? এগুলো তো গুণ করতেছি, গুণ করে সেই গুণের ফলাফল পাচ্ছি এইটা, তাই না? তো ফলাফলটা এই ক্ষেত্রে কিন্তু আমার কি হচ্ছে? গুণিতক। হ্যাঁ, গুণিতক। আর এইগুলো কি আমাদের গুণনীয়ক, তাই না? আমরা একটু আগে দেখে আসি, ছোট্ট জিনিসটা দেখে আসি। যাদের মাধ্যমে গুণ করে ফলাফল পাচ্ছি, ফলাফলটা হচ্ছে আমার গুণিতক। তো এক্ষেত্রে 125-এর সাথে 1 গুণ করলাম, ফলাফল হচ্ছে 25। 5-এর সাথে 25 গুণ করলাম, ফলাফল হচ্ছে 125। তার মানে এরা কিন্তু এখন গুণনীয়কের কাজটা কিন্তু এরা করতেছে। এখন বলুন তো, এই যে আমার কাছে যে অপশন আছে, আর আরও সামনে আমরা চেষ্টা করতে পারি, আমি যাচ্ছি না, আগে আপনাদেরকে বলি। আপনি বলেন তো, 5 এমন একটি সংখ্যা, এই 5 জন যদি আমি বালক ধরি, 5 জন যদি বালক বলি, বলেন তো ভাই এই 125টা লেবু কি দেয়া যাবে না? 25টি করে দিয়ে দেব। হ্যাঁ, 25টি যদি আমি লেবু দেই 5 জন বালককে, খুব সুন্দরভাবে আমি ভাগ করে দিতে পারবো, কোনো অবশিষ্ট থাকবে না, কোনো কাটাকাটির প্রয়োজন পড়বে না। ওকে, ডান।
এখন কেউ যদি বলে ভাই আমি 25 জনকেও দিতে পারবো, আমি বলবো হ্যাঁ ভাই আপনি 25 জন বালককেও দিতে পারবেন। কারণ কি 25 জন বালককে 5টি করে দিব, সেটিও সম্ভব। আর 125টি লেবুতে 125 জন বালককে অবশ্যই দেয়া যাবে, তাই না? কারণ একটা করে দিয়ে দেবো, এই যে একটা করে। ওকে, তো এই এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের অপশন আছে কি? আমাদের অপশন আছে আমরা হচ্ছে 1 জন বালককে দিতে পারবো, 5 জন বালককে দিতে পারবো, 25 জন বালককে দিতে পারবো, 125 জন বালককে দিতে পারবো। কিন্তু তারা বলেছে যে শুধু লেবু দিলে হবে না ভাই, আপনাকে কলাও দিতে হবে। বালক সংখ্যা যখন এক্স, তখন আপনি লেবু দেবেন, নিঃশেষে বিভাজ্য হবে এক্স, অর্থাৎ একটা অবশিষ্ট থাকবে না লেবু। বালক সংখ্যা যদি আমার এক্স হয়, আপনি কলা দেবেন 145টা, এমনভাবে ভাগ করে দেবেন নিঃশেষে বিভাজ্য করতে হবে আপনাকে। তার মানে আমরা এখানে হচ্ছে 125-এর জন্য আমরা কি পেলাম? গুণনীয়ক পেলাম। এখন এই 145-এর যে গুণনীয়কগুলো আছে সেইগুলো যদি আমরা বের করতে পারি, এবং সেইগুলোর সাথে আমার একটা কি করতে হবে? কমন একটা বিষয় রাখতে হবে। কারণ কি এই 145-এর অনেকগুলো গুণনীয়ক থাকতে পারে, কিন্তু আমি ওই সকল গুণনীয়কেই বিবেচনা করতে পারবো যেটা হচ্ছে 125, যেটা হচ্ছে 25 এবং যেটা হচ্ছে 5। কারণ এই 3টে অপশন ছাড়া আমার কাছে, মানে এই 4টা অপশন ছাড়া কিন্তু আমার কাছে আর কোনো অপশন নেই। আমি 1 জন বালককে দিতে পারবো, 5 জন বালককে দিতে পারবো, 25 জন বালককে দিতে পারবো, 125 জন বালককে দিতে পারবো। তাহলে 145 অনেক জনকে দেয়া সম্ভব। 1 নম্বরে হচ্ছে একজনকে দেয়া সম্ভব 145টি। এখন 2 নম্বরে কতজনকে দেয়া সম্ভব ভাই? হ্যাঁ, আচ্ছা আমি যদি 2 জনকে দিতে চাই সেটা কি সম্ভব? 2 জনকে যদি আমি দিতে চাই, 5 যেহেতু বেজোড়, তাহলে এটা সম্ভব না। আমি যদি 3 জনকে ভাই দিতে চাই, তাহলে 3 4 আমার 12, আর এদিকে থাকতেছে 2 25, সেটাও কিন্তু সম্ভব না, তাই না? তাহলে আমার 3ও সম্ভব না। 4 দিয়ে কি সম্ভব? মানে এখানে 2 থাকে 5 থাকে, তাই না? 3 4 12, হ্যাঁ এটা অবশ্যই, এটাও সম্ভব না। 5 দিয়ে কি সম্ভব? 5 দিয়ে সম্ভব। কারণ কি এখানে যদি আমি 5 দেখনো, আমি যদি হ্যাঁ যদি আমি 5 দিয়ে হিসেব করি, তাহলে 5 দেখনো হচ্ছে আমার 10, তাহলে এখানে 4 আর 5 লং কত ভাই? 45। আমি কি ঠিক করতেছি হিসাব? আমি যদি কখনো 3-এর সাথে 2 গুণ করে 6 লিখে আপনারা একটু বলে দেবেন, ঠিক আছে? ওই আপনার কি বলে, অনেক সময় 3-এর সাথে আমি 3 গুণ করেও 6 লিখবো, 3 তিরিকা 6, তো এই ক্ষেত্রে একটু বলে দিন, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? ওটা হয় অনেক সময়। তো এখন আমার কথা হচ্ছে ভাই, আপনার আরও চেষ্টা করা যায়, 6 দিয়ে চেষ্টা করা যায়, 7 দিয়ে চেষ্টা করা যায়, আমি জানি না হবে কিনা। আপনি এখন আমাকে বলুন, যেহেতু আমার 1 দিয়ে যায়, 5 দিয়ে যায়, এখানে কি 1 2 5-এর পরে 6 7 এগুলো কি ট্রাই করার দরকার আছে ভাই আমার? না, দরকার নেই। আমার একটা জিনিস ট্রাই করা যেতে পারে 25 দিয়ে, কি বলেন? কারণ কি, কারণ আমার এই 25 জনকে বালককে তো আমি দিতে পারবো। তাহলে আপনি যদি এখানে 25 দিয়ে চেষ্টা করেন, তাহলে সেই 25 দিয়ে হয় না, তাই না? এই যে এক ভাই হয়তো ট্রাই করে দেখছে, হয় না। তার মানে এখান থেকে আমি আরো কিছু গুণিতক ধরলাম, পেলাম, কিন্তু 25 এমন একটি গুণিতক যেই গুণিতকটা দিয়ে আসলে এই 145টি কলা ভাগ করে দেয়া যায় না। তার মানে 25ও সম্ভব না। এখন 25-এর পর থেকে আরো কিছু হয়তো এই আপনার এর হচ্ছে কি থাকবে, গুণনীয়ক থাকবে, কিন্তু আমার হাতে কিন্তু এখন অপশন আর মাত্র একটা, কি বলেন? সেটা হচ্ছে 125। তো এখন 125 দিয়ে তো ভাই আসলে 145কে ভাগ যায় না, অর্থাৎ 125টি বালককে 45টি ভাগ করে দেয়া যায় না, আমাদের হাতে আরো 20টি অবশিষ্ট থেকে যায়, কি বলেন? তার মানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট এইগুলো দেখালাম। এইগুলো আসলে আমাদের বিবেচনা করার দরকারই নেই, আমরা সরাসরি গসাগুই করব, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি বললাম যে ভাই এখন লক্ষ্য করেন, এখানে যদি আমার আরও এইরকম গুণনীয়ক থাকে, কিন্তু আপনাকে যদি বলতাম যে সর্বোচ্চ কতজনকে ভাগ করে দিতে পারবেন, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন ভাই? এখানে আপনি সাধারণ খুঁজবেন না, যে এখানে আসছে 145, সেই 145 কিন্তু
আমার এইখানে নেই, তাই না? তাহলে এখানে আছে 125, এই 145 এর মধ্যে কিন্তু এই 25টা নেই, তাহলে এটাও নেই। এরপরে আমার সবচেয়ে বড় হচ্ছে 29, যেটা আসলে কিন্তু 125 জনকে ভাগ করে দেওয়া সম্ভব না, তাহলে এই 29ও আমার হচ্ছে না। এরপরে আসতেছে আমার 25, যেই 25 কিন্তু আবার এটার মধ্যে নেই, তার মানে এই 25ও আমার হচ্ছে না। এখন এই যে 5 যে আছে এখানে, এই 5টা কি আমার কমন না? এই 5টা আমার কি? এই 5টা আমার এখানেও আছে, এখানেও আছে। তাহলে এই 5 হচ্ছে আমার গুণনীয়ক। কাদের গুণনীয়ক? 5 হচ্ছে আমার 125-এর গুণনীয়ক, 5 হচ্ছে আমার 145-এর গুণনীয়ক, এবং একও কিন্তু হচ্ছে 125-এর গুণনীয়ক, এক হচ্ছে 145-এরও গুণনীয়ক। কিন্তু এখানে আমাদের গরিষ্ঠ হচ্ছে 5। তো উত্তরে যদি আপনার অপশনে আপনার 5 দেয়া থাকে এবং এখানে সর্বোচ্চ দেয়া থাকে, তাহলে তো আমার ভাই উত্তর 5ই হচ্ছে, তাই না? আচ্ছা, আর দ্বিতীয় বিষয়, উত্তরে যদি 5 দেয়া না থাকে, সেক্ষেত্রে যদি 1 দেয়া থাকে, 29 দেয়া থাকে, যদি এখানে 145 দেয়া থাকে, এখানে যদি হচ্ছে 125 দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার উত্তর আসতেছে 1, তাই না? অর্থাৎ একজনকে 125টি লেবু দিবেন, একজনকে 145টি লেবু দেবেন, কাজ শেষ। তো এইখান থেকে আমি যে বিষয়টি আপনাদের বোঝাতে চাচ্ছি, যে এটা কিন্তু আমার ওই দুটি সংখ্যার নিচে আমি পেলাম, যেটা মূলত আমার আসলে এই গুণনীয়কের মধ্যে থাকে। আর গসাগুটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সব থেকে বড় যে গুণনীয়কটি সাধারণ, অর্থাৎ দুটির মধ্যেই আছে, সেটি কিন্তু হচ্ছে আমার এই অঙ্কটির উত্তর। ঠিক আছে? তো আপনারা যদি আমার কথাটি বুঝে থাকেন, তাহলে আমরা কিন্তু এই অঙ্কটির ক্যালকুলেশনে এটাই আমরা আপনার বলতে পারি যে এটি হচ্ছে গসাগুর একটি অঙ্ক, এটি লসাগুর অঙ্ক না। ভাইয়া আমাদেরকে বলেছিল যে এটি একটি লসাগুর অঙ্ক। আপনারা কি ভাই সবাই আমার কথা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি, তবে লসাগু আর গসাগু দুইটা বুঝিনি। না, লসাগু তো এখনো আসেনি, কিন্তু আমি তো এতটুকু বুঝাইতে পেরেছি যে লসাগু গুলো হচ্ছে আপনার গুণিতক, যেগুলো আসলে এই দুটি সংখ্যার উপরের দিকে যাচ্ছে, তাই না? তো সেটা তো আমাদের অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, সেক্ষেত্রে লসাগুই একটা সলিউশন আছে, যেখানে আমরা আসলে আমাদের সমাধানটা কিন্তু আমরা পাচ্ছি, তাই না? যদি এতটুকু হয়, আমি এই জিনিসটাকে ডিলিট করে দেবো। হ্যাঁ, সরি, এতটুকু বুঝেছি। হ্যাঁ, এতটুকুকে আমি ডিলিট করে দেব। তো ডিলিট না করে আমি এখানে ছোট করে রাখলাম। তো অঙ্কটা হচ্ছে আপনার একটা গসাগুর অঙ্ক। আপনার ইউক্লিডিয়ান মেথডে যে অঙ্কটি যেভাবে আপনারা সলভ করেন, জাস্ট ওইভাবে সলভ করবেন, সরাসরি কিন্তু আপনারা 5 পেয়ে যাবেন, তাই না? এখানে হচ্ছে 20, 125, এখানে হচ্ছে যদি আমি 6 দেই, 0, 6 দেখুন 12, এরপর হচ্ছে 5, এই 20কে যদি আমি ভাগ করে দেই, 4 5 20। তো এই অঙ্কটি হচ্ছে আমাদের একটা গসাগুর অঙ্ক, যেই অঙ্কটা আসলে আমরা একটু কঠিনভাবে দেখলাম, জাস্ট অঙ্কটার টাইপটা বোঝার জন্য। তো আমি আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমরা এখন নেক্সট একটা অঙ্কতে যাব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। এখন এখানে প্রশ্নটি একটু পড়ুন আপনারা। প্রশ্নে বলা আছে, কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 27, 40, 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4 এবং 5 অবশিষ্ট থাকে? ঠিক আছে? কোন বৃহত্তম সংখ্যাটি দ্বারা আমরা কাকে ভাগ করব? এই তিনটা জিনিসকে ভাগ করব। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? সংখ্যাটি ধরলাম এক্স, কাকে ভাগ করব? 27কে ভাগ করব, 40কে ভাগ করব, আর 65কে ভাগ করব। ভাগ করলে ভাগশেষ যথাক্রমে এই তিনটি অবশিষ্ট থাকবে। আচ্ছা, আপনারা বলুন তো, যদি আমরা বলি যে কোনো অবশিষ্ট থাকবে না, তাহলে আমার অবস্থাটা কি হয়? ধরলাম অবশিষ্ট আমার অবশিষ্ট না থাকলে শূন্য হয়। অবশিষ্ট না থাকলে শূন্য হয়, ধরে নিলাম অঙ্কটার এই অংশটি নেই,
অঙ্কটির এই অংশটি প্রশ্নকর্তা দেয়নি, মানে এখানে দিলাম নিঃশেষে বিভাজ্য হয়। কোন বৃহত্তম সংখ্যাকে এই মানে সংখ্যা দ্বারা 27, 40, 165-কে ভাগ করলে যথাক্রমে কি হয়, নিঃশেষে। এই যে আমার প্রশ্ন, নিঃশেষে বিভাজ্যটা কি আসলে কি? নিঃশেষে বিভাজ্য হচ্ছে কি আপনার, জি বল, হ্যাঁ ভাগশেষ শূন্য। দেন 5 দিয়ে যদি আমি 10কে ভাগ করি তাহলে 5 দেখুন আমার কত, 10, এই যে শূন্য, তাই না? আচ্ছা, আমরা আপনার কথাটা নিচ্ছি, এই ভাইয়াকে একটু বুঝাই। আপনি যদি কোনো একটা সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা ভাগ করেন তাহলে ভাগশেষ যদি শূন্য হয়, সেই বিষয়টিকে অর্থাৎ 10কে আপনি 5 দ্বারা ভাগ করলেন, এটা নিঃশেষে বিভাজ্য বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এটা সহজ জিনিস, জাস্ট একটু স্মরণ করে দিলাম। ওকে, ডান। এখন এই আপুর কথায় আসি আমরা। লক্ষ্য করুন ভাইয়া, এখানে আমাদের এক্স হচ্ছে এমন একটি সংখ্যা যেই সংখ্যাটি এই 3টি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করবে। কথাটি এইরকম না? যদি প্রশ্নে এইভাবে বলি তাহলে এক্স কি কোনোভাবে এই 3টি সংখ্যার যে কোনো একটি সংখ্যার বড় হলে নিঃশেষে বিভাজ্য হবে? আচ্ছা, আমি যদি এখানে 28 ধরি, 28 ধরলাম, এক্স এর মান হচ্ছে আমাদের 28, তাহলে 28 কি ভাই আমার 27কে নিঃশেষে বিভাজ্য হয়? 28 কি 27কে নিঃশেষে বিভাজ্য হয়? হয় না তো। হতে হলে এখানে 28 হতে হবে, তাহলে আমরা 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। অথবা আমাদের এখানে কি হতে হবে ভাই, আমাদের এখানে 56 হতে হবে। কি বলেন? এখানে আমাদের যদি 28 দেখুন কি আমাদের 56 না, আমাদের যদি এখানে 56 হয় তাহলে আমার 2 দ্বারা আমি নিঃশেষে বিভাজ্য করতে পারবো। ঠিক আছে? তার মানে আমরা এতটুকু নিশ্চিত যে এই সংখ্যাগুলোর সব থেকে ছোট সংখ্যা এখানে 27, সেই 27-এর সমান অথবা তার থেকে নিচে হতে হবে এক্স এর মান। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? তাহলে এখন আপনি এখান থেকে কি ডিসিশনে আসতে পারেন না যে যেহেতু ওই 3টি সংখ্যার থেকে ছোট সংখ্যা দ্বারাই মূলত নিঃশেষে বিভাজ্য সম্ভব, তাহলে অবশ্যই এটি হচ্ছে আমার জিসিডি হচ্ছে বা গসাগু হচ্ছে। কারণ এলসিএম তো হচ্ছে এই 3টি সংখ্যার উপরে। এলসিএম কোথায়? এই 3টি সংখ্যার উপরে না? কারণ এলসিএম এই 3টি সংখ্যার উপরে কেন? কারণ ওয়াই যদি একটা সংখ্যা হয় সেই সংখ্যাকে 165 নিঃশেষে বিভাজ্য হবে। ভাইয়া আপনারা কেউ একজন হয়তো পড়ালেখা করতেছেন, একটু মিউট করে পড়লে ভালো হয় নাকি? ও আপনার রুমমেট হতে পারে, আচ্ছা সরি। আচ্ছা, এই যে যদি ওয়াই একটি আমার সংখ্যা ধরি তাহলে ওয়াই লসাগু কখন হবে, এই এলসিএম কখন হবে? এই 65 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, 40 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। তাহলেই না এই যে ওয়াইটি আছে সেটি হচ্ছে এদের কমন আপনার একটা গুণিতক হবে, তাই না? তো এই 65 দ্বারা তো আর ওই আপনার 65-র নিচের জিনিসকে নিঃশেষে বিভাজ্য হয় না, তাহলে অবশ্যই সেই ওয়াইটা 65 অথবা তার উপরে হতে হবে, যেটা কিন্তু আমরা প্রথম ক্লাসে খুব সুন্দরভাবে আমরা এগুলো বলেছি। তো আমরা এখান থেকে কি আমরা ডিসিশনে আসতে পারি না যে এই এক্স এর মানটা হবে এই সকল সংখ্যার নিচের দিকে? সবাই কি একমত আমার সঙ্গে? তাহলে নিচের দিকে কে থাকে ভাই, লসাগু থাকে না গসাগু থাকে? গসাগু থাকে। এবং কেন গসাগু, এইগুলো কিন্তু খুব বিস্তারিতভাবে আলোচনা আমি পূর্বের ক্লাসগুলোতে করেছি। তো এখন লক্ষ্য করুন যে আমরা এক্স নামে একটি সংখ্যা খুঁজতেছি যেই সংখ্যাটি এদের 3টিকেই নিঃশেষে বিভাজ্য করে। তো এক্ষেত্রে এই 3টি সংখ্যার যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত এক্সকে পেয়ে যাব। ঠিক আছে? তো এটা আপনারা হোমওয়ার্ক আপনারা চেষ্টা করবেন। এখন আমাদের মেইন যে অঙ্কটি সেই অঙ্কটির মধ্যে আমরা যাই। এখন ওরা বলেছে যে না, সরাসরি নিঃশেষে বিভাজ্য হবে না। কার দ্বারা? ওই বৃহত্তম সংখ্যা দ্বারা, যাকে আমরা এক্স বিবেচনা করলাম। ওরা বলতেছে 27কে যদি আমি এক্স দ্বারা অর্থাৎ
ওই বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমি যদি এখানে এ ধরি, তাহলে এ আর এক্স এই দুটো গুণ করে যে এ এক্স হয়, এখানে বিয়োগ করলে বিয়োগফল হবে হচ্ছে 3। এটাই বলছে না প্রশ্নের মধ্যে? এখানে বিয়োগফল হবে কত? 3। এতটুকু কি বোঝা যায় ভাই আমার কথা? বুঝতে পারেননি? 11, এখানে হচ্ছে আমি দিলাম হচ্ছে 3, এখানে দিলাম 3, তাহলে এখানে 3 তিরিকা কত হয় ভাই? 9। তাহলে এখানে বিয়োগ করলে কত হয়? 2। তার মানে এই 3 আর 2 মানে 3 আর 3 গুণ করলে কত হয়? 3 গুণন 3 গুণ করলে কত হয়? 3 তিরিকা 9। তাহলে এই যে 9 আর এই 2 11 হলো না? তার মানে আমি বলতে চাচ্ছি যে এই 3 আর 3 যে গুণ করলাম, এই 3 কে আমি এখানে ধরছি এক্স এক্স এবং এই 3 কে ধরছি এখানে এ। তাহলে এই 3 আর 3 গুণ করে 9 যদি এখানে আমি বসাতে পারি, তাহলে এ এক্স এবং এ কে গুণ করে এখানে বসালে আমি যদি এখানে 3 পাই, সেই 3টাই তো হচ্ছে আমার ভাগশেষ, তাই না? ওরা তো এই 3-এর কথাই বলেছে। এতটুকু কি বোঝা যায়? আমি একটু কঠিনভাবে বলতেছি ভাই। অঙ্ক এখানে দুটাই নিয়েছি আমি, এই এই আমাদের যে টাইপ 5, এর আগে কিন্তু আমার টাইপ ছিল এখানে 4। ঠিক আছে, এই দুটি অঙ্ক যদি আপনারা বুঝতে পারেন, আমি আশা করি যে আপনাদের এই টাইপের আর কোনো অঙ্ক আপনাদের বাঁচবে না। আপনি বুঝতে পারবেন যে কেন আমি বিয়োগ করব, কেন আমি যোগ করব, কেন এটা লসাগু, কেন এটা গসাগু। এতটুকু কি বোঝা গেছে ভাই? যে আপনার হচ্ছে বৃহত্তম সংখ্যাটি যদি এক্স হয়, ওই এক্স দ্বারা 27কে আমি ভাগ করব এবং ওরা বলেছে যে যথাক্রমে 3 অবশিষ্ট থাকবে। আবার যদি 40কে আমি ভাগ করি, যদি আমি 40কে কি দ্বারা ভাগ করি? এই এক্স দ্বারা ভাগ করি। এখন যদি বি নামে একটা কোনো কিছু দিয়ে এটাকে আমি গুণ করে দেই, ওরা বলেছে 4 অবশিষ্ট থাকে। ভাই আপনাদের কাছে কি এটা কঠিন মনে হচ্ছে? একটু কঠিন লাগতেছে? অঙ্কটা যখন শেষ করব ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন। তো আমি আপনাদেরকে যেটি বলতেছি, এই প্রথম যে কথাটি, আপনার ডিম আগে না মুরগি আগে? আমি বলেছিলাম যে ভাই এই যে গসাগু যে জিনিসটি আছে, এটার ক্ষেত্রে যদি যোগ বা বিয়োগ আমার করার প্রয়োজন পড়ে, তাহলে আপনারা আগেই করবেন। ওই কাজটি কি করবেন? আগেই করবেন। যদি যোগ এবং বিয়োগ করার প্রয়োজন পড়ে, এটি কি করবেন? আগে করবেন। যেহেতু আমরা একটা টাইপের অঙ্কে এখানে এসেছি, তো এখন আমরা একটা আগে বিয়োগ করব। কেন করব এখন আপনাকে সেটা আমি ব্যাখ্যা করব। লক্ষ্য করুন, ওরা বলেছে 27কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এই যে 27 নামে যে জিনিসটি এখানে আছে, এখন এই আপু মনে হয় আমাদের ক্লাস এর আগে করেছিল, হ্যাঁ আমার যতটুকু খেয়াল হয়। হ্যাঁ, আপনি আমাকে বলবেন যে এই যে 27-এর থেকে যদি আমি এই 3কে বিয়োগ করে দেই, এই যে 27-এর থেকে এই 3কে যদি আমি বিয়োগ করে দেই, তাহলে একটা সংখ্যা পাবো এখানে। আর সেই সংখ্যাটাকে যদি আমি এই এক্স দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কি ভাই আর 3 থাকবে? এই 3 তো আগেই বিয়োগ করে দিয়েছি। এখানে কত থাকবে আমার? তখন 0 থাকবে না? রেদওয়ান ভাই কি বুঝতে পারলেন আমার কথাটি? এই যে এখানে 2 আছে আমাদের, এই দুইটাকে আমি কখন 0 পাবো? এই যে 9 যে আছে, যদি এই 11 থেকে আমি যদি আগেই যদি এটাকে বিয়োগ করে রাখি, তাহলেই তো আমি ওই জিনিসটা পাবো, তাই না ভাই? একটু সময় নিচ্ছি, জীবনে তো একটাই ক্লাস করবেন হয়তো বা আমার। -2, -2, হ্যাঁ। এখন বলেন তো, এইখানে যে বিয়োগ ফলটা সেটাও তো 9, কি বলেন? তাহলে এটা যদি 9 হয়, 9-এর থেকে 9 বিয়োগ করলে আমার কত হবে? 0 হবে না? এই 0টা হবে না? 3 তিরিকা 9, তাহলে এখানে 11 থেকে 2 আগেই বিয়োগ করে দিয়েছি, তাহলে 9 বিয়োগ 9 0। এতটুকু যদি বুঝে থাকেন, তাহলে বলুন তো, ওরা বলেছে 3 অবশিষ্ট থাকবে, 4 অবশিষ্ট থাকবে, 5 অবশিষ্ট থাকবে। কি জন্য? যদি এক্স দ্বারা ভাগ করি কাকে? 27কে, 40কে, 65কে। তাহলে ভাই এই 27 থেকে যদি আগেই আমি 3কে বিয়োগ করে রাখি, এই 40 থেকে আগেই যদি আমি 4কে বিয়োগ করে রাখি, 65 থেকে আগেই যদি 5কে বিয়োগ করে রাখি, তাহলে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো মূলত কারা? 27 থেকে 3 বিয়োগ করলে কে আসে? 24 আসে।
40-এর থেকে 4 বিয়োগ করলে আমার কি আসে ভাই? 36 আসে। 65 থেকে এরা 5 বিয়োগ করতে বলেছে, কত আসে ভাই? 60 আসে। আমি আপুর কাছে উত্তরটি চাই যে আপু আপনি বলবেন যে এই তিনটি সংখ্যার মধ্যে গসাগুকে আপনি না করেই বলতে পারবেন কিনা? তো বুঝি নাই। এই তিনটি সংখ্যার গসাগু আমাদের প্রয়োজন এখন না? আমরা তো একটু আগে তো হ্যাঁ, আমরা একটু আগে তো ডিসিশন নিলাম যে অঙ্কটা আমার গসাগুর, এতটুকু তো আমরা নিশ্চিত, কি বলেন? উপরের দিকে তো আমাদের সলিউশন নাই, আছে নিচের দিকে, এটা তো আমরা জানলাম একটু আগে। তো এখন এই তিনটি সংখ্যার যদি আমরা গসাগু নির্ণয় করতে চাই, তাহলে তো আমরা বিজ্ঞানী ইউক্লিডের, হ্যাঁ হ্যাঁ, দুই না হয়নি, আরেকবার ট্রাই করেন। 4 না হয়নি। 3 4 গসাগু 6 হয় না? মানে কমন তাই তো। না, আমি এই তিনটার গসাগুর কথা বলছি, 24, 36 এবং 60। আচ্ছা 24 আপনার দেখেন আপু, আপনি যেহেতু আমার একটা ক্লাস করেছেন, আমার মনে হয় আপনি খুব সহজেই ধরতে পারবেন আশা করি। এখন আমরা যাই, এখন আপনি আমাকে উত্তর দিন তো আপু, আমাদের এই তিনটি সংখ্যার গসাগু, এই তিনটি সংখ্যার সবচেয়ে ছোট যে আমাদের 24, তার থেকে ছোট অথবা সমান হবে কিনা? হয় 24 হবে অথবা কম হবে, এতটুকু নিশ্চিত কিনা? আচ্ছা, আমাদের যে 40 মিনিটের সময় থাকে, হ্যাঁ, গুগল মিটের, সেটি কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। আমি আপনাদের নতুন একটা লিঙ্ক শেয়ার করব, হ্যাঁ, আমি আসলে এই একটা টাইপের মধ্যে এখনো আছি, আপনারা ওইখান থেকে জয়েন করবেন। এ ভাইয়া, আমাদের গসাগুটা তো এর থেকে ছোট অথবা সমান হবে, আমরা এর আগের অঙ্কটাই কিন্তু দেখলাম, তাই না? এইটা অঙ্কটি যখন করলাম এখানে, এই যে দেখেন এখানে যে 125 এবং 145, আমরা গসাগু কিন্তু পেয়েছিলাম 5, অর্থাৎ এই দুটি সংখ্যার নিচে পেয়েছিলাম। তো এই আপু একটু আমাদের ক্লাস এর আগে করেছিল, এতটুকু উনি নিশ্চিত যে এই তিনটি সংখ্যার সব থেকে ছোট সংখ্যাটি হবে অথবা তার নিচে হবে আমাদের গসাগু। এখন ভাইয়া আপনারা যেটি করবেন, এই যে 24 ভাগ হচ্ছে 36, এখানে একটা গসাগু পাবেন, সেইখানে গসাগুটার সঙ্গে ধরলাম সেই গসাগু ওয়াই, সেই গসাগুর সঙ্গে 60, এটির আবার হচ্ছে আপনার কি করবেন? গসাগু করবেন। তাহলে এখানে যখন নিঃশেষে বিভাজ্য হবে সেইটাই হচ্ছে আমাদের গসাগু। এটা তো আমাদের হচ্ছে ইউক্লিডিয়ান প্রসেস, কিন্তু আমরা এই ছোট ছোট যে অঙ্কগুলো, এগুলো দেখেই আমরা উত্তর বলতে পারি, এইটার একটু জাস্ট আমরা প্র্যাকটিস করতেছি। এখন আপু এখানে যে 24 হবে না, এটা কি আপনি নিশ্চিত? কারণ 24 দিয়ে তো হচ্ছে আমার এই 36কে ভাগ যায় না, 60কে ভাগ যায় না, তাই না? তাহলে 24 এখানে হচ্ছে না। 24-এর নিচে কত সংখ্যা আছে সব থেকে বড় 24কে নিঃশেষে বিভাজ্য হয়? রেদওয়ান ভাই বলেন আমাকে। জি জি 24-এর থেকে ছোট কোন সংখ্যাটি 24কে? কেন 12? কেন 13 না? কেন 14 না? কেন 16 না? কেন 13 তো হয় না। হয় না? 12 36 হবে, 60 হবে, 24 হবে। আমি অত দূরে যাইনি এখনো আপু, আমরা একটু পরেই যাব। মানে আমার এখানে প্রশ্নটি ছিল যে 24 দিয়ে যেহেতু এই আপনার 36কে ভাগ যাচ্ছে না, 60কে ভাগ যাচ্ছে না, তাহলে গসাগু যে আমার 24 না, এতটুকু আমি নিশ্চিত। তাহলে গসাগুটা হবে এর নিচের কোনো সংখ্যা, 23 হবে যদি যায় ভাগ, অথবা কত হবে 22 হবে যদি ভাগ যায়। কাকে? এই তিনটাকে নিঃশেষে বিভাজ্য যাইতে হবে, কাকে দ্বারা? 23 দ্বারা অথবা 22 দ্বারা, এই তিনটাকে নিঃশেষে বিভাজ্য যেতে হবে, তাহলে না গসাগু হবে, তাই না? কিন্তু বিষয়টি হচ্ছে 24-এর পর 24কে ভাগ করে এমন সব থেকে বড় সংখ্যাটি হচ্ছে কিন্তু 12, কারণ 12-র মানে 24-এর যে অর্ধেক, তার উপরে কোনো সংখ্যাই 24কে নিঃশেষে বিভাজ্য হয় না। ভাই এতটুকু কি রেদওয়ান ভাই আমি ঠিক বলেছি? জি 24-এর অর্ধেক যে 12, তার উপরে এমন কোনো সংখ্যা নেই পৃথিবীতে যা 24কে নিঃশেষে বিভাজ্য করে। তাহলে আপু যেহেতু আমাদের এখানে 24 উত্তর হয়নি, তাহলে উত্তরটি হবে 12 অথবা 12 থেকে নিচে। আপনি কি আমার সাথে একমত? জি, উত্তরটা 12ই হবে। আচ্ছা, 12 নিচে হবে না। হ্যাঁ 12 হ্যাঁ, আমি এতটুকু আপনার বলতে চাচ্ছি যে আমরা কিন্তু ভাই
এই অঙ্কটি করারই প্রয়োজন ছিল না যদি আপনারা বুঝতে পারতেন আমার কথাগুলো। কারণ কি, আমার এই যে গসাগুর যে এই যে নিয়মটা আমরা একটু পরে করব, যারা নতুন তারা তো হয়তো বা এই জিনিসটা ধরতে পারতেছেন না। আমি কিন্তু আপুর কাছ থেকে এটা আশা করেছিলাম যে আপু কিন্তু আপনার বলা উচিত ছিল, আপনি 2-এ কেন এত নিচে নামলেন, কেন আপনি 4-এ আসবেন কেন? আপনি তো 24-এর দিক থেকে নিচে নামবেন, তাই না? তাহলে না আপনি গরিষ্ঠটা পাবেন। আপনি যদি 1 থেকে শুরু করেন তাহলে তো আপনি লঘিষ্ঠ থেকে উপরের দিকে যাচ্ছেন। তার মানে গসাগু যখন আপনি খুঁজবেন, সব থেকে ছোট সংখ্যাটি এবং তার থেকে নিচের দিকে আসতে থাকবেন। আপনি এই 24-এর পরে আপনি 23 দ্বারা চেষ্টা করেন, 22 দ্বারা চেষ্টা করেন, 21 দ্বারা চেষ্টা করেন, 20 দ্বারা চেষ্টা করেন, এইরকম করে আস্তে আস্তে 1 পর্যন্ত যান। কিন্তু আপনি আসলেন কোথায় থেকে? 2 থেকে। আচ্ছা, আমি আশা করি যে আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এখন ভাইয়া আপনারা সবাই লক্ষ্য করুন যে এখানে হচ্ছে এর পরের সংখ্যাটি হচ্ছে আমার 12। 12 এমন একটি সংখ্যা, 12 দ্বিগুণ আমার 24, 3 12 36, 5 12 60। তাহলে যেহেতু 24 সম্ভব না এবং 12 থেকে নিচে আমরা আগেই ডিসিশন নিয়ে ফেলেছি, এবং 12 এমন একটি সংখ্যা যারা হচ্ছে এই তিনটিকে নিঃশেষে বিভাজ্য করে, তাহলে এই 12ই কি ওদের মধ্যে সব থেকে বড় আপনার গুণনীয়ক নয়? 12ই সব থেকে বড় গুণনীয়ক। তাহলে সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাগুলোর আপনার গসাগু হচ্ছে 12। তো আপনারা যারা হচ্ছে নতুন তারা হচ্ছে এটি ম্যানুয়ালি করবেন, যে এখানে হচ্ছে আমার কত ছিল, এখানে ছিল আমাদের 24, এখানে ছিল আমাদের 36, এখানে ছিল আমাদের 65। আমি দুঃখিত, আমি আপনাদের অনেক সময় নিলাম, আমি এটা একটু করিয়ে দেখাই। এইখানে হচ্ছে 36, তাহলে একবার নেওয়া যায় 24। তো 24কে যদি আমি এখন কি করি, এখানে ভাগ করে দেই, বিয়োগ করে দেই, তাহলে কত হয়? 2, আর এখানে হচ্ছে 1, তাই না? এখানে হচ্ছে 24, 12 দ্বিগুণ আমার কত? 24। তো 24 আর হচ্ছে আমার 36, এর গসাগু কত আমার? 12। এখন আমার কি করতে হবে? আমার আছে আর 60, তাহলে যে 12 আর এই 60-এর আমার গসাগু করতে হবে। তাহলে একবারই যাচ্ছে 5 12 60। তাহলে রেদওয়ান ভাইয়া কি বুঝতে পেরেছেন যে আমাদের এখানে গসাগু কিন্তু 12? জি। এরকম যদি 4টি সংখ্যা থাকে তাহলে এই 12-র সঙ্গে আবার কি করতাম? ওই চতুর্থ সংখ্যাটিকে দিতাম। এরকম n সংখ্যক সংখ্যা থাকলে n সংখ্যক সংখ্যার সাথে এই রকম প্রসেস করতাম। কিন্তু আমি কিন্তু একটি শর্টকাট ওয়ে আপনার পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম। যদি এখানে আবার এখানে থাকতো 100, এরপরে থাকতো যদি হচ্ছে আপনার 100 মানে 1000, বা এখানে থাকতো আপনার 500, এইগুলোকে এই এতবার আসলে গসাগু করে দেখার প্রয়োজন নেই। এটা লসাগুর মাধ্যমে গসাগু করা যায়। আমি এই কথাটা এখানে বলতে চাচ্ছি না। আমরা এতটুকু বুঝতে পেরেছি কিনা যে 12 হচ্ছে আমাদের গসাগু, এতটুকু ক্লিয়ার ইনশাল্লাহ। আমি ধরে নিলাম এতটুকু আমরা ক্লিয়ার। ওকে, ডান। এখন আমাদের প্রশ্নটি কি বলেছে? বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 অবশিষ্ট থাকে। এখন বলেন তো, এই যে বৃহত্তম সংখ্যা যদি আমি ওদেরকে বলি যে দেখো তোমার বৃহত্তম সংখ্যা হচ্ছে এখানে 12, তাহলে ওরা কি অ্যাকসেপ্ট করবে? 12 দ্বিগুণ 24, তাই না? 12 দ্বিগুণ 12-এর সাথে 2 গুণ করে দেয় 24, তাহলে আমার অবশিষ্ট থাকে কত? 3। 12কে যদি আমি 40-কে যদি 12 দ্বারা ভাগ করি, 3 12 36, অবশিষ্ট থাকে 4। 12 দ্বারা যদি আমি 65-কে ভাগ করি, 5 12 60, অবশিষ্ট থাকে আমার 5। তাহলে ভাই ওদের শর্ত কি পূরণ হয়েছে? ওরা বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ওই আপনার 27, 40 এবং 65-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে যথাক্রমে ভাগশেষ 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে। আমাদের কি 3, 4, 5 কে আছে? তো আপনারা যদি এতটুকু কথা আমার বুঝে থাকেন, তো এই এত চিন্তা ভাবনা করার তো আসলে আপনার ওই পরীক্ষা হলে সময় থাকবে না, তাই নয় কি? তাহলে সহজ একটা হিসাব, ডিম আগে না মুরগি আগে? এখন কি আমার কথা বুঝতে পেরেছেন যে আপনার লসাগুর ক্ষেত্রেও কিন্তু এই যে আমরা বিয়োগ করে নিয়েছিলাম না, নিয়ে তো গসাগুটা নির্ণয় করলাম, তাই না? তো এখানে বিয়োগ করে নিয়েছিলাম, লসাগুর ক্ষেত্রেও অনেক সময় বিয়োগ করা লাগতে পারে।
এই গসাগুর ক্ষেত্রে অনেক সময় যোগ করা লাগতে পারে, লসাগুর ক্ষেত্রে অনেক সময় যোগ করা লাগতে পারে, কিন্তু এই গসাগুর ক্ষেত্রে সব সময় আগে হচ্ছে বিয়োগ বা যোগের কাজটা করে নিয়ে তার গসাগুটা নির্ণয় করবেন এইভাবে। আমি কি বুঝাইতে পারছি? জি। লসাগুর ক্ষেত্রে যখন আমরা অঙ্কগুলো করব, লসাগুর ক্ষেত্রে পরে বিয়োগ করবেন, আগে লসাগু করে ফেলবেন সংখ্যাগুলো। আমরা উদাহরণ দেখব একটু পরে। আমি কি এতটুকু এই ডিম আগে না মুরগি আরের কথাটার কি আমি সারমর্ম বুঝাতে পেরেছি? যে গুণিতক আর গুণনীয়ক কোনটি আগে, কেন আমরা এই জিনিসটা মনে রাখব, আমাদের যা শর্টকাটে যাতে এত চিন্তা ভাবনা ছাড়াই একটা অঙ্ক দেখেই যাতে গসাগুণের লসাগু নির্ণয় করতে পারি, এবং আমরা এই বিয়োগটা যে করতে হয় এটি আগে করব না পরে করব সেটাও যাতে আমরা নির্ধারণ করতে পারি। এই টাইপের অনেক অঙ্ক পাবেন আপনারা হচ্ছে বিগত সালের, আপনারা ওইগুলো অনুশীলন করলে আমার মনে হয় যে আরও হচ্ছে আপনারা ক্লিয়ার হতে পারবেন। আমি আশা করি যে অনেক সময় নিয়েছি আপনারা ক্লিয়ার। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু ভিডিওগুলো এখানে রেকর্ড থাকবে, আপনারা হচ্ছে চাইলে পরে দেখতে পারবেন। আমি কি নেক্সট টাইপের অঙ্কতে যাব আজকে, না এখানেই রাখবো? আচ্ছা, আমাদের আসলে ক্লাসটি নেওয়ার কথা ছিল খুব অল্প, তারপরেও মনে হয় অনেক সময় নিয়েছি। আসলে কি আমার কথা ভাই, আমি একটা অঙ্ক একবার করব জীবনে, একটা টাইপের, তাই না? 10টায় শুরু করলে ভালো। 10টায়, তাই না? যাই হোক, আসলে আমাদের ক্লাসগুলো হচ্ছে র্যান্ডমলি হচ্ছে, তো সেক্ষেত্রে আসলে ওইভাবে স্পেসিফিক টাইম এখনও আমি দিতে পারতেছি না। আসলে সবাই আসে, দেখা যায় যে এই পার্টিসিপেট করে, দেখা যায় যে একদিন করে পরের দিন নেই। কারণ কি, আমরা তো ওই যে লসাগু এবং গসাগু সহজ অঙ্ককে অনেক কঠিনভাবে দেখলাম, তাই না? অনেকে ভাবে যে সহজ অঙ্ক এত কঠিন ঘুরিয়ে পেঁচিয়ে করার কি প্রয়োজন, যার কারণে আসলে সমস্যা। যাই হোক, ভালো থাকেন সবাই। আশা করি যে আপনাদের এতটুকু সময় আসলে বেথা যাবে না, আপনাদের কাজে লাগবে। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।